দর্শক বরিশালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, বরিশালে তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? জি, বরিশাল বেলস পার্ক মাঠে আগামীকাল তারেক রহমানের নির্বাচনী জনসভা। এর আগে তিনি সিলেট থেকে শুরু করে চট্টগ্রামে, উত্তরবঙ্গে এবং খুলনা বিভাগে তিনি কিন্তু জনসভা করেছেন। তবে বরিশালের যে জনসভাটি এটি ব্যতিক্রম বলতে হয় এই কারণে, আমরা আজকে যখন দুপুরের পর থেকে এখানে দেখছি পুরো শহর জুড়ে কিন্তু সাজ সাজ রব। এখন এই যে নির্বাচনের জনসভায় 2 দশক পর তারেক রহমান আসছে, একটিতে হচ্ছে তারেক রহমানের আশা, আরেকটি হচ্ছে নির্বাচন। দুটো মিলিয়ে কিন্তু বরিশালের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তো বিএনপির এই জনসভায় কেন্দ্র করে কি পরিমাণ তারা প্রস্তুতি নিয়েছে এবং তাদের সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলছেন প্রতিনিয়ত, নিশ্চয়ই তাদের কি প্রত্যাশা তারেক রহমানের কাছে, সেটি আমরা জানবো বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে। দেখুন, জনাব তারেক রহমান সাহেব দেশে আসার পর থেকেই বরিশাল এবং দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছিল তার আগমন নিয়ে। অধীর আগ্রহ অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য, সামনে থেকে কিছু কথা শোনার জন্য। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি এই তারেক রহমান আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। এই স্বপ্নদ্রষ্টাকে বরণ করার জন্য পুরো বরিশালবাসী প্রস্তুত। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামীকালকে এই বরিশালের পুরো বরিশাল জুড়েই কিন্তু তারেকময় বরিশাল পরিণত হবে এবং আমরা আশা করছি যে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এমন একটি সমাবেশ হবে যেটা দক্ষিণাঞ্চলের মানুষ কোনোদিন এরকম সমাবেশ আর কখনো দেখেনি। সাধারণ মানুষের প্রত্যাশাটা কি? সাধারণ মানুষের প্রত্যাশা প্রথমত তারেক রহমানকে সামনে থেকে দেখতে চায়। তারা তারেক রহমান এবং এই দেশের এই অঞ্চলের সাধারণ মানুষ এটা আত্মার সম্পর্ক। আর এই বরিশাল যত উন্নয়ন হয়েছে, বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আমলেই বড় বড় উন্নয়নগুলো হয়েছে। আগামী দিনে আমাদের কিছু বরিশাল কেন্দ্রিক কিছু সংকট রয়েছে। এই সংকটগুলো পূরণের প্রত্যাশা, দাবি আমাদের তারেক রহমানের কাছে করতে চায়। তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে আমাদের এই অঞ্চলের সমস্যাগুলি তিনি সমাধানের আশ্বাস দেবেন, সেই মানুষ প্রত্যাশা করে সেটাই। জি, আবু নাসের রহমতুল্লাহ বলছিলেন, অর্থাৎ সাধারণ মানুষের বেশ কিছু নদী বিধৌত এলাকা, তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া দীর্ঘদিন ধরে ছিল। গত 17 বছর ফ্যাসিস্ট শাসন আমলে অনেক অনিয়ম, দুর্নীতি, অনেক কিছু হয়েছে যেগুলো আসলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজে লাগেনি। সুতরাং আগামী দিনে যদি ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সেক্ষেত্রে তারেক রহমান দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কি কি করবেন, তার উন্নয়ন পরিকল্পনায় কী কী রয়েছে, সেগুলো আসলে সাধারণ মানুষ জানতে চায় এবং আশা করি আগামীকাল তারেক রহমান তার বক্তব্যে সেই বিষয়গুলো তুলে ধরবেন। তো এই হচ্ছে বরিশালের বেলস পার্ক। বরিশাল থেকে জানাচ্ছিলেন সিকান্দার রেমান।